إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. ولمن خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال تعالى في مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई फिर से रवाना. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله সকলেই জবান খুলে পড়ো
লা ইলাহা লা ইলাহা ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন না আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি, তোমার কাছে মিনতি, ওহে রহিম রহমান, ওহে দয়াবান, লা ইলাহা লা ইলাহা। সকলেই জবান খুলে পড়ুন, লা ইলাহা লা ইলাহা। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়া তানে তানে, ওই নামেরি সুর শুনে মন, ওই নামেরি সুর শুনে মন হলো জালা, ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাবপুর চানপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তৃতীয় বার্ষিক বিষয়ভিত্তিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত পরিচালক, প্রথম দিনের হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে দ্বিতীয় দিনের প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত জ্ঞানগর্ভ সারগর্ভ আলোচনা করে ধন্য করেছেন আমার সম্মানিত উস্তাদ মরহুম খন্দকার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সম্মানিত শায়েখ মুশাহিদ আলী চমকপুরী সাহেব। আল্লাহ তাআলা এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন, বলুন আমিন। এখান থেকে যেন আমরা প্রকৃত শিক্ষা নিয়ে নিজেদেরকে সংশোধন করে আমরা যেন আল্লাহর প্রিয় পাত্র হতে পারি, এটাই আমাদের কামনা, এটাই আমাদের বাসনা, ঠিক কিনা? আমরা যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে যে কারণে যে উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা যেন আল্লাহ তাআলার সেই বিষয়গুলোর প্রতি লক্ষ্য করে আমরা যেন আল্লাহ তাআলাকে খুশি করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? দুনিয়া শেষ হয়ে যাবে,
দুনিয়া শেষ হয়ে যাওয়ার পর আমাদের জন্য একটা সময় অপেক্ষা করছে। আমরা দুনিয়ায় যে যা করি, চিন্তা বলেন, চেতনায় বলেন, কর্মে বলেন, আচার ব্যবহারে যাই করি না কেন, এগুলো সব দেখছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কে? আল্লাহ দেখতেছেন। এরপর সেগুলো শুধু দেখেই নয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এগুলো কোড করছেন, নোট করছেন। এটার বিনিময় প্রতিদান দিবেন কে? কে দিবেন? আল্লাহ দিবেন। আপনারা ওই যে বলে না, কথায় বলে, দুই কাঁধে দুই মোহরি আছে না, লিখতেছে সকলের ডায়েরি। তারা কিন্তু সব লিখতেছে। আমি আপনি পৃথিবীতে যা কিছু করি না কেন, এই ফেরেশতারা সব লিপিবদ্ধ করে রাখছেন। এটা আমাদের বিশ্বাস হয়? হয়তো সকলে। প্রিয় ভাইয়েরা আমার, কুরআনুল কারীম বলছে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে মায়া করে, দয়া করে, দুনিয়ায় মুহাব্বত আর ভালোবাসা দিয়ে তোমার এই দুনিয়া নামক এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা পাঠায় দিলাম, জ্ঞান দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, দুনিয়াতে থাকার ব্যবস্থাপনা সব করে দিলাম। তারপরেও আমি আল্লাহ তাআলা সম্মান দিলাম, মর্যাদা দিলাম, ইজ্জতের অধিকারী আমি আল্লাহ তাআলা করে দিলাম। বান্দা, দুনিয়াতে চলার রাস্তাটাও আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দিলাম। আমরা প্রতিনিয়ত নামাজ পড়ছি, নামাজের মধ্যে আমরা কি বলি? নামাজের মধ্যে আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পারেন এই আয়াত? পারেন? পড়েন তো সবাই। নামাজ তো পড়ি, কি বলেন? এই আয়াত আমরা পড়ি, কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াত আমরা পড়ি, কি বলেন? এই আয়াতে আমরা বলি কি, আল্লাহ আমাদেরকে সরল সঠিক রাস্তা, আপনার সন্তুষ্টির রাস্তা, আপনার খুশির রাস্তা যেটা, সেটা আমাদেরকে দেখান। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ, দুনিয়াতে যারা তোমার বিধান মেনে, তোমার আদেশ মেনে, তোমার হালাল হারাম মেনে জীবন যাপন করে, যারা তোমাকে খুশি করেছিল, যাদেরকে তুমি মহব্বত করেছিলে, যাদেরকে ভালোবেসেছিলে, ইজ্জত দিয়েছিলে, সম্মান দিয়েছিলে, আল্লাহ তুমি আমাদেরকে ওই পথের উপরে জীবন যাপন করাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি আমাদেরকে ওই সমস্ত মানুষের রাস্তায় পরিচালিত করবেন না যারা এই পৃথিবীতে তোমার রাস্তা বাদ দিয়ে, তোমাকে বাদ দিয়ে, তোমার রাস্তা বাদ দিয়ে জীবন যাপন করে এই পৃথিবীতে যারা অসম্মানিত হয়েছিল, তোমার অসন্তুষ্টি যারা পেয়েছিল, আল্লাহ ওদের রাস্তায় আমাদেরকে পরিচালিত ছেড়ে দিয়েছে। ঠিক কিনা? কত মানুষ আছে পাপের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, দেখো ওই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বলে জাহান্নাম, আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামের মধ্যে অসংখ্য জিন আর ইনসান, মানুষ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করাবে।
আল্লাহ আমাদের হেফাজত করুন, ঠিক কিনা বলেন? আমরা পাপীর কাতারে থাকবো? গুনাহগারদের কাতারে থাকবো? অন্যায়কারীদের কাতারে আমরা থাকবো? কেন আল্লাহ তাআলা বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, বলে তাদেরকে আমি একটা অন্তর দিয়েছিলাম। অন্তর আমার আপনার অন্তর আছে তো? বলেন অন্তর আছে? মানুষের শরীরের সব থেকে মূল্যবান জিনিস কিন্তু এই অন্তর। কেননা আল্লাহ তাআলা বলছেন, নবীজির মাধ্যমে জানাই দিলেন যে দেখো তোমাদের শরীরে এক টুকরা অন্তর আছে, কলব আছে। এই এক টুকরা অন্তর, কলব যদি ভালো হয় তাহলে গোটা শরীরটা তোমার ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। গোটা বডিটাকে আল্লাহ রাস্তায় পরিচালিত করতে পারবা, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের রাস্তায় পরিচালিত করতে পারবা যদি ওই কলব, অন্তরটা কি হয়? পবিত্র হয়, ভালো হয়। নবীজি বলেন শোনো, যদি ওই কলবটা, অন্তরটা নষ্ট হয়ে যায়, যদি ওইটা বিপদে তোমাকে পরিচালিত করে, গোটা দেহটা তোমাকে বিপদগামী করে ফেলবে, গোটা দেহটা তোমাকে আল্লাহর নাফরমানিতে লিপ্ত করবে। আল্লাহ তাআলা সে কথাই কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, বান্দা শুনে রেখে দাও, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদেরকে আমি দিয়েছিলাম অন্তর, কিন্তু এই অন্তর দিয়ে কোনো কিছুই অনুভব করে, কোনো কিছুই তারা, এই অন্তর দিয়ে আমি আল্লাহ তাআলা যে অন্তঃকরণ দিয়েছিলাম, যে হার্ট দিয়েছিলাম, যে কলব দিয়েছিলাম, এই কলবওয়ালা মানুষগুলোও তারা ঘুমিয়েছিল, ঠিক কিনা বলেন? তারা আমি আল্লাহকে চিনে নাই, আমি আল্লাহ তাআলা রাস্তায় তারা চলে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে তারা বুঝে নাই। আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষ তারা হতভাগা হবে, তারা নিকৃষ্ট হবে, যাদের অন্তর দেওয়ার পরেও আমি আল্লাহর দ্বীনকে তারা বুঝে, আল্লাহর দ্বীনকে তারা গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা যথাযথভাবে স্রষ্টা, সৃষ্টিকর্তা ভাবে চিনে নেয় তারা। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আয়ুন, আমি আল্লাহ চক্ষু তাদেরকে দিয়েছিলাম। আচ্ছা বলুন তো, আমরা যারা এই ময়দানে আছি আমাদের চোখ আছে না নাই? ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে না নাই? তারপরেও আমরা অন্যায় কাজে যাই কি যাই না? গুনার কাজ করি কি করি না? পাপ কাজের সাথে আমরা প্রতিযোগিতায় আছি। প্রিয় ভাইরা, আমাদেরকে এই পাপ থেকে, গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। এই চোখ আল্লাহ দিয়েছেন দেখার জন্য, কি বলেন? সব জিনিস কি দেখা যায়? চোখ দিয়ে সব কিছু দেখা যায়? সব কিছু দেখা যায় না। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের অন্তর দিয়েছিলাম, আমি তাদের চোখ দিয়েছিলাম, আমি তাদেরকে দেখার শক্তি দিয়েছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শ্রবণ শক্তিরও দিয়েছিলাম। কিন্তু এরা জান্নাতের নিয়ামত সম্পর্কে অনুধাবন করে নাই। জাহান্নামের শাস্তি কি, আমাকে যে জাহান্নামে যেতে হবে এই চিন্তা ওরা করে, এই চিন্তা ওরা করে নাই। জাহান্নামে আমাকে যেতে হবে আমার কর্মের কারণে, আমার চিন্তা চেতনার কারণে। তখন আল্লাহ তাআলা তাদেরকে জানাইলেন, দেখেন ওরা আসলে মানুষ না। মানুষ হলে কেউ জাহান্নামে যায়? কি বলেন? আমরা আল্লাহ তাআলা যে আমাদেরকে জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়েছিলেন, এই কঠিন শাস্তি আমরা কেউ চাই? কি বলেন চাই? দুনিয়ার সাধারণ আগুন, দুনিয়ার এই সাধারণ আগুন, বলুন তো 2-1 মিনিটে আগুন একটু হাত দিছেন কেউ? দিছেন? আহারে, দুনিয়ার এই আগুন আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার যে আগুন, এর থেকে 70 গুণ বেশি তেজস্বী আগুন জাহান্নামে আল্লাহ তৈরি করে রাখছেন। নবীজি বলেন
আল্লাহ তাআলা যখন জাহান্নাম তৈরি করলেন, জাহান্নামের আগুন তৈরি করার পর 1000 বছর জাহান্নামের ওই আগুনকে আল্লাহ তাআলা প্রজ্বলিত করলেন। কত বছর? 1000 বছর জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা প্রজ্বলিত করলেন। প্রজ্বলিত করার পর জাহান্নামের আগুনের তেজ আরো বেড়ে গেল। লাল যে শিখা ছিল, সেই লাল শিখাটা এত লাল বর্ণ ধারণ করল। আবার 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো। জাহান্নামের আগুনটা নীল বর্ণ ধারণ করলো। এরপর আবার 1000 বছর প্রজ্বলিত করা হলো। জাহান্নামের আগুন কালো কৃষ্ণবর্ণ হয়ে গেল। ওই জাহান্নামের ভিতরে পাপীদেরকে ফেলে দেওয়া হবে। কোনো দয়া থাকবে না, কোনো মায়া থাকবে না। মানুষগুলো শুধু চিৎকার করবে, শুধু চিৎকার করবে, শুধু চিৎকার করে করে আর্তনাদ করবে। জাহান্নাম বড় কঠিন জিনিস, বড় কঠিন জায়গা। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষ কাকতি আর মিনতি করবে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচা যাবে? কি বলেন, জাহান্নাম থেকে বাঁচা যাবে? জাহান্নাম থেকে বাঁচা যাবে না। আমার আপনার কাজকর্ম, আমার আপনার চিন্তা চেতনা যদি ভালো না হয়, তাহলে সেই জাহান্নাম থেকে বাঁচা যাবে? জাহান্নাম থেকে বাঁচা যাবে না ভাই। এই জন্য আসুন আমরা সেই জাহান্নাম থেকে কার কাছে পানা চাই? পানা চাই কার কাছে বলুন? আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা, জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পর মানুষেরা একটা কথা বলবে যে দেখো, আমরা যে জাহান্নামে আসলাম, জাহান্নামে আসার পর আমরা আমাদের কর্মের কারণেই তো জাহান্নামে যাব। কি বলেন? আমাদের কর্ম যদি ভালো হয়, আমরা কি জাহান্নামে যাব? আমাদের ঠিকানা হবে কোথায়? কর্ম যদি ভালো হয়, আমাদের ঠিকানা হবে জান্নাত। আমরা সকলেই সেই জান্নাত চাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, জাহান্নামীরা জান্নাতীরা জান্নাতে যাবে, আর জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, জাহান্নামে যাওয়ার কারণ কি? তোমরা তো ছিলে ভালো, তোমাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, তোমাদেরকে আল্লাহ দিয়েছিলেন ভেবে, আল্লাহ তাআলা দিয়েছিলেন বুদ্ধি, কিন্তু তোমরা জাহান্নামে কেন আসলে? তারা একটা জবাব দিবে। আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনুল কারীমে জানায় দিলেন, ক্বালু আলাম নাকুম মিনাল মুসাল্লিন। আমরা নামাজ যারা পড়তো, নামাজিদের সাথে আমরা নামাজ, আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়ি তো ভাই? পড়েন তো নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? এই যে অহংকার আপনারা করেন আল্লাহর সাথে, এই অহংকার করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কি বলেন? মুয়াজ্জিন দৈনিক 5 বার মসজিদ থেকে আল্লাহর বড়ত্বের কথা বলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই একত্ববাদের কথা বলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধি নিষেধের কথা বলে দেয়। আমরা যারা নামাজ পড়ি না তারা অহংকার করি, ঠিক কিনা বলেন? তারা অহংকার করি, আমরা অহংকার করে আমরা নামাজ ছেড়ে দিই। নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমাকে আপনাকে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? নামাজ পড়বেন তো? যুবক ভাইরা পড়বেন তো ইনশাল্লাহ? আমার সোনার টুকরা যুবকেরা, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই কোরআনুল কারীমের মাহফিল, যুবক ভাইরা আপনাদেরকে বলি, ওই আফসোস, লাইতা শাবাব ইয়াউদ, হায় আফসোস, জাহান্নামীদের আফসোস শুরু হবে, শেষ হবে। জাহান্নামীদের আফসোস শুরু হবে, শেষ হবে না। কেননা জাহান্নামে এত কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। কেননা ওই জান্নাতে যাওয়া
আমাদের জন্য ছিল সহজ, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সহজ জান্নাতে আমাদের কর্ম দিয়ে, আমাদের চিন্তা চেতনা দিয়ে, আমাদের আচার ব্যবহার দিয়ে, আমাদের চাল চলন দিয়ে আমরা সেই জান্নাতে যেতে চাই নাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা কি আর একটু করব? রাত তো বেশি গভীর হয় নাই, কে বলেন? আলহামদুলিল্লাহ, আমাদের টার্গেট ছিল 11:30 পর্যন্ত আমরা মাহফিল চালাবো। তাহলে আমাদের ফজরের নামাজের কোনো সমস্যা হবে? কি বলেন? 11:30টায় ইনশাল্লাহ আমরা নির্ধারিত সময়ে ইনশাল্লাহ মোনাজাত দিব। আপনারা মুসাফির হালতে আসি, দোয়া করে আমরা যাব ইনশাল্লাহ। শুধু সর্বশেষ এই যে কোরআনুল কারীমের সূরাতুল মুলক, যেটা আল্লাহ তাআলা জানায় দিলেন যে জাহান্নামীরা যে জাহান্নামে যাবে, বলবে এই তোমাদের কাছে কোনো সতর্ককারী যায় নাই? তোমাদের কিছু বলে নাই? আচ্ছা, আপনাদেরকে বলি, আমরা তো শেষ নবীর শেষ উম্মত, কি বলেন? শেষ নবীর শেষ উম্মত। আর কি পৃথিবীতে কোনো নবী আসবে? নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে এসে আমাদেরকে আর সতর্ক করবে? কেন করবে না? আমার আপনার নবী ছিলেন শেষ নবী, এটা বিশ্বাস করি তো আমরা। অনেকে এটা কিন্তু ইমানের সাথে বড় একটা রিলেটেড বিষয়। অনেকে, যেমন এই যে আপনার কাদিয়ানিরা বিশ্বাস করে যে আমাদের যে নেতা ছিল গোলাম আহমেদ কাদিয়ানি, ইনি হলো নবী। আরো জোরে বলেন। তো আমরা যারা প্রকৃত নবীর উম্মত, আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন এবং হাদিস থেকে আমরা মানি যে আর নবী পৃথিবীতে আসবে। কেন আসবে না? আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী এই পৃথিবীতে আসবে? আল্লাহ তাআলা এটা এই দরজা বন্ধ করে দিয়েছেন। এখন আমরা দিন যতই যাচ্ছি কিয়ামতের দিকে, শেষ সময়ের দিকে আমরা ধাবিত হচ্ছি, ঠিক কিনা বলেন? এখন এই পৃথিবীতে নবী রাসূল নাই। এখন আল্লাহর কথা, জান্নাত জাহান্নামের কথা, ইসলামের বিধিবিধানের কথা কেউ না কেউ তো বলবে, কি বলেন? কারা বলবে? আপনিও তো আলেম, কি বলেন? আপনি কোরআন হাদিসের জ্ঞান আপনার মধ্যে নাই? আমরা সাইনবোর্ড লাগাইছি, ট্যাগ লাগাইছি, তাই কি বলেন? আপনাকেও আল্লাহ তাআলা সেই পরিমাণ জ্ঞান দিন, যেই পরিমাণ জ্ঞান থাকলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেন, ঠিক কিনা? নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেন, কেননা আল্লাহ সে কথাও বলে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিনের ওই আযাব, যেই শাস্তি তুমি দেখেছো, কোরআন হাদিসের মাধ্যমে শুনেছো, ওই কোরআন এবং হাদিস থেকে তুমি নিজেকে বাঁচাও। কার কথা? আল্লাহ বলছেন ঈমানদারদেরকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন যে দেখো, জাহান্নাম থেকে তুমি নিজেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেকে ওই জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, নিজেকে জাহান্নামের ওই আগুন থেকে বাঁচাইতে হবে। সাহাবে আজমাইনদের সামনে যখন নবীজি জাহান্নামের আলোচনা করতে, নবীজির চোখ লাল বর্ণ ধারণ করত। কেননা জাহান্নামের শাস্তি তো মানুষ সহ্য করতে পারবে না, মানুষ জাহান্নামের শাস্তি গ্রহণ করতে পারবে না। মানুষ দুনিয়াতেই সামান্য সময় যদি আল্লাহ তাআলাকে চিনত, আল্লাহর বিধান মানত, আল্লাহ রসুলের কথাগুলো শুনতো, তাহলে তো তাকে জাহান্নামে যাওয়া লাগতো না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যখন ফেরেশতারা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, জাহান্নামীরা দুনিয়ায় কোনো সতর্ককারী
আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল যারা দুনিয়া থেকে গিয়েছিল এবং ওই কোরআনুল কারীমের বিধানগুলো তোমাদেরকে যারা বলেছিল তোমরা কি শোনো না, তখন ওই জাহান্নামীর একটা সরল উত্তর দিবে। কি উত্তর দিবে? সরল উত্তর দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেটা জানায় দিলেন। তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। আরে আর যদি শুনতাম, মানতাম, বুদ্ধি খাটাতাম, তাহলে কি জাহান্নামে আসা লাগে? প্রিয় ভাইয়েরা, আমরা শুনিও নাই, মানিও নাই, বুদ্ধিও খাটায় নাই, ঠিক কিনা? এই দেশে অসংখ্য মানুষ আছে। আপনারা বলুন তো, মানুষেরা জান্নাতের পথে বেশি নাকি জাহান্নামের পথে বেশি? মানুষেরা পাপ কাজ বেশি করছে, গুনার কাজ বেশি করছে, নেকির কাজ, সওয়াবের কাজ বেশি না কম? কম করছি আমরা। আফসোস করা লাগবে। প্রিয় ভাইয়ের আমার, যেই জাহান্নাম এত কঠিন, এত শাস্তি কঠিন, আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিলেন। বলে যারা বুদ্ধিমান, যারা বুদ্ধির পরিচয় দিবে, তারা নিজেদেরকে বাঁচাবে। প্রিয় ভাইরা, যুবক ভাইরা, আমরা যারা এই ময়দানে আছি সবাই বুদ্ধিমান তো? সবাই বুদ্ধিমান তো? বুদ্ধিমান হলে জাহান্নাম থেকে বাঁচাবো, নিজেকে বাঁচাবো, ঠিক কিনা বলেন? এই পরিচয়টুকু আমাদেরকে দিতে হবে যে আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো। ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবো। ভাই, জাহান্নামের শাস্তি ভয়ানক। জাহান্নামে যদি কোনো মানুষ একবার যায়, সব ভুলায় দিবে, সব ভুলায় দিবে। শতাব্দীর পর শতাব্দী জাহান্নামে যাবে মানুষ। জাহান্নামে যাওয়ার কারণে মানুষ শুধু হায় হায় আফসোস করবে, কিন্তু সময় খুব কম না বেশি? আজকের পর থেকে আমরা পণ করব, ওয়াদা করব যে আর কোনো পাপ কাজ করব, গুনার কাজ করব, অন্যায় কাজ করব না। এখন আল্লাহ তাআলা বললেন যে দেখো, জাহান্নামে যারা যাবে তাদের কিছু কাজ হচ্ছে, জাহান্নামে যাওয়ার পর দোজখীরা আল্লাহ তাআলার কাছে শুধু বলবে যে আল্লাহ বুঝি নাই, আল্লাহ বুঝি নাই, মাফ করো। শোনা হবে? প্রশ্ন যদি সহজ হয়, উত্তর যদি না দিতে পারে, ওই যিনি পরীক্ষা দেন তার আফসোস হয় না? আহারে, এত সহজ প্রশ্ন আমি উত্তর দিতে পারলাম না। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে প্রশ্ন আউট করে দিছে যে জাহান্নামে না যেতে হয়, ইমানদারদেরকে আল্লাহ প্রশ্ন আউট করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবং জাহান্নামীরা কিভাবে সেটা প্রস্তুতি নিবে, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলরাই এসে সেই প্রস্তুতির রাস্তাটাও আমাদেরকে বলে দিয়েছেন, কোনো কিছু বাদ দেন নাই। তাহলে আমরা যারা বুদ্ধিমান, তারা কোরআন এবং হাদিসের পথে চলে আমরা জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারবো তো ভাই? ইনশাল্লাহ যুবক ভাইরা, পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, কেননা জাহান্নাম যদি একবার কারোর কলিজায় ঢোকে, সারা শরীর সব কিছু তছনছ করে দিবে। জাহান্নামে যাওয়ার পর জাহান্নামীদের দুঃখের শেষ থাকবে না, কষ্টের শেষ থাকবে না। চতুর্দিক থেকে আগুন, পানি পানি বলে চিৎকার করবে। জাহান্নামীদেরকে পানিও দেওয়া হবে, কিন্তু সে পানি খাওয়ার যোগ্য, সে পানি খাওয়ার যোগ্য না। পানি দেওয়া হবে, জাহান্নামীরা শুধু চিৎকার করবে যে আল্লাহ, হৃদয় ফেটে যাচ্ছে, হৃদয় চৌচির হয়ে যাচ্ছে, পানি দাও। প্রিয় ভাইয়েরা, আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা করা হবে ঠিকই,
কিন্তু ওই পানি খেয়ে সে তৃপ্তি হবে, পিপাসা নিবারণ হবে না, বরং তার শাস্তি, তার পিপাসা আরো বেড়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা, নবীজি সাহাবীদেরকে নিয়ে জাহান্নামের কথাগুলো আলোচনা করছেন। সাহাবারা অদরে ঝরঝর করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের শাস্তি যদি এত কঠিন হয়, দুনিয়ার আগুনের তেজ যদি এত কঠিন হয়, দুনিয়ার আগুনের তেজস্ব ক্রিয়া যদি এত কঠিন হয়, জাহান্নামের শাস্তি বড় ভয়ানক, বড় কঠিন। ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নাম থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? জাহান্নাম থেকে সকলে বাঁচতে চাই। জাহান্নাম থেকে বাঁচতে হলে কোরআনের প্রত্যেকটা বিধিনিষেধ কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের বিধান আমাকে আপনাকে মানতে হবে, ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে মানতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। বিশেষ করে নবীজির শিখানো পদ্ধতিতে আমাদের জীবনযাপন করতে হবে। ইসলামকে আল্লাহ সহজ করেন নাই, ইসলামের কোনো বিধানও আল্লাহ তাআলা আমাদের জন্য কঠিন করেন নাই। তাহলে আমরা জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্ন, কিন্তু ভাইরা আমরা তো গরিব মানুষ, অসহায় মানুষ, কি বলেন? আমাদের জন্য জান্নাত সহজ, জাহান্নাম কঠিন। তো তারপরেও যেই গরিবরা জাহান্নামে যাবে, যারা অহংকারী, যেই অহংকারী গরিবেরা জাহান্নামে যাবে, তাদের কষ্টের সীমা থাকবে না। নবীজি যখন এই রজব মাস, নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর এই দুনিয়া থেকে আল্লাহর পর্যন্ত পৌঁছালেন। পৌঁছানোর পর জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাতের নেয়ামত দেখলেন, কারা কারা জান্নাতে আছে তাও দেখলেন। জান্নাত দেখে চলে আসলেন, সুন্দর একটা সুঘ্রাণ। নবীজিকে জিব্রাইলকে বললেন, ভাই এই জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। তিনি বললেন, এটা একজন সাধারণ একটা মেয়ে মানুষ যে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়েছে। কে জানেন? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই বাদীটাকে রেখেছিলেন, সেই তার সংসবে যে ঈমান গ্রহণ করেছিলেন, আল্লাহকে খুশি করেছিলেন, ফেরাউনের সামনে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। শুনেছেন? এই ঘটনা আপনারা সবাই জানেন। যখন তার মেয়েটা দৌড়ে যে বলছে, আব্বাজান আপনার নাম ছাড়া কাজ করে, আমাদের ঘরের মধ্যেই সে আছে, বাস ধরে নিয়ে আসালো। দিন থেকে তাকে সরে আসার চেষ্টা করানো হলো, কিন্তু ঈমানের পরীক্ষায় এতই তিনি উত্তীর্ণ হলেন যে সে ঈমান ত্যাগ করে নাই। চোখের সামনে তার কয়েকটা সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে, আগুনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে। আর ফেরাউন বলছে, ঈমান ত্যাগ করো, আমাকে রব বলে মানো। আর ওই মহিলা বলছে, দেখো আল্লাহর পরিচয় পেয়েছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি কখনো কোনো অবস্থায় তোমাকে সৃষ্টিকর্তা রব হিসাবে আমি মানব না। আগুন সন্তানগুলোকে আগুনের ভিতরে ফেলছিল। সর্বশেষ ওই মেয়েটার কোলে একটা ছোট বাচ্চা। সর্বশেষ যখন এই আগুনে পড়বে মেয়েটা, ফেরাউন বলছে, সর্বশেষ তোমার চান্স, আগুনে যাবা নাকি তোমার সন্তানকে হারাবা, নাকি ঈমান ত্যাগ করবা? প্রিয় ভাইয়ের আমার, মেয়েটা বারবার তার কোলে যে ছোট্ট বাচ্চা ছিল, সেই ছোট্ট বাচ্চাটার দিকে বারবার তাকাচ্ছিল। হঠাৎ করে আল্লাহ তাআলা ছোটই বাচ্চার জবানের মধ্যে, তার মুখের ভিতরে জবানে কথা বলে দিলেন,
ওই ছেলেটা বলছিল, আম্মা যান, দুনিয়ার এই সামান্য আগুন থেকে বাঁচার জন্য যদি ঈমানকে রক্ষা করতে পারেন, অনন্তকাল জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচায় দিলা। কেননা জাহান্নামের আগুন তো বড় কঠিন। সামান্য সময় ঈমান বাঁচানোর জন্য এই দুনিয়ার আগুনকে যদি বরণ করে নেও, আল্লাহ তোমাকে চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। মেয়েটা যখন ছোট্ট এই শিশুর মুখ থেকে এই কথাটা শুনলেন, দেরি করলেন না, ঈমানকে বাঁচাইতে যে ছোট দুধের মাসুম বাচ্চাকে নিয়ে আগুনের ভিতরে ঝাঁপ দিলেন, ঈমান রক্ষা করলেন, দুনিয়ার আগুনকে বরণ করে নিলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। নারায়ে তাকবীর। নবীজি বললেন, জিবরাইল ভাই, জান্নাত থেকে ঘ্রাণ আসছে কিসে? বলে উনি হচ্ছেন সেই ফেরাউনের সেই দাসী, ফেরাউনের সেই দাসী যে দুনিয়ার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়ার আগুনকে তুচ্ছ ভেবে ওই জাহান্নামে দুনিয়ার আগুনে ঝাঁপ দিয়েছিল। আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। এরপর নবীজি সেখান থেকে জাহান্নামে আসলেন, জাহান্নামে দেখা হলো, জাহান্নাম নবীজিকে দেখানো হলো। জাহান্নাম দেখানোর পর নবীজিকে বিভিন্ন ক্যাটাগরির দেখানো হলো। কি শাস্তি নবীজি দেখলেন? এক জায়গায় কিছু মানুষ জাহান্নামের মধ্যে তারা আছে, বড় বড় পাথরগুলো তাদের মাথার উপরে নিক্ষেপ করা হচ্ছে। নবীজি বললেন, ভাই জিবরাইল, এরা কারা? বলে এরা হলো এই সমস্ত মানুষ যারা দুনিয়াতে ফরজ নামাজের ব্যাপারে অলসতা করতো। আল্লাহ তাআলা জাহান্নামে তাদেরকে এই শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। যারা নামাজ পড়ে না তাদের কথা বাদ দিলাম, যারা পড়ে এই পড়ছি, এই তো সময় হলো, পড়তে পড়তে দেখা যায় অনেক সময় নামাজ কাজা হয়ে যায়। এই শাস্তি থেকে আমরা বাঁচতে পারবো না ভাই ইনশাল্লাহ। নামাজ সময় মতো পড়ে নিব ইনশাল্লাহ। নবীজি আরেকটু সামনে গেলেন, জিবরাইল আবার নবীজিকে বললেন, জিবরাইল নবীজিকে যখন জাহান্নামের আর একটা জায়গায় শাস্তি দেওয়া হচ্ছে, ওই কিছু বান্দার মাথার মধ্যে টাটা দিয়ে আঘাত করা হচ্ছে। কিছু বান্দা তাদের হাতের নখ এত বড় বড় পিতলের, সব তারা চেহারাগুলো চিল্লাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, গা দিয়ে তাদের রক্ত ঝরছে, তারা চিৎকার করছে। জিবরাইল আমিন কে নবীজি আবার বললেন, ভাই জিবরাইল, এরা কারা? নবীজি বললেন, এরা আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে সুদখোর ছিল, যারা দুনিয়াতে গীবতকারী ছিল। আল্লাহ তাআলা জাহান্নামে তাদেরকে এই শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এই শাস্তি, এই সমস্ত কর্মগুলো থেকে বাঁচুন, নইলে কঠিন শাস্তি আমার আপনার জন্য অপেক্ষা করছে। কঠিন শাস্তি থেকে আমরা কেউই বাঁচতে পারবো, আমরা কেউই রক্ষা করতে নিজেকে বাঁচাইতে পারবো না। এজন্য আসুন, আমাদেরকে এই কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআনের বিধান মানতে হবে। রাজি আছি সবাই? নবীজির শিক্ষা দীক্ষা অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। হালাল ভাবে জীবন যাপন করব, হারামকে পরিহার করব, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কঠিন শাস্তি থেকে, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। নবীজি এরপর জাহান্নামের আরেকটা অংশে যা দেখলেন, সেখানে অসংখ্য মেয়ে মানুষ জাহান্নামের ভিতরে ঘোরাফেরা করছেন। নবীজি ফিরে এসে নবীজি মেয়েদেরকে বললেন, ইয়া মাশারান নিসা, ও মহিলারা, তোমরা জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাও,
তোমরা নিজেদেরকে বাঁচাও, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো, কেননা আমি তোমাদেরকে জাহান্নামে ডেকে আসছি, কঠিন শাস্তি। কিন্তু নবীজি বলছেন যে দেখো, তোমরা জাহান্নামে যে আসো, যেই পাপ, যেই শাস্তি, যেই গুনার ভিতরে তোমরা, এই পাপগুলো ছিল খুবই স্বল্প। কি পাপ? বলে তোমরা শুধু লানত করো বেশি, লানত। মেয়েরা দেখবেন কথায় কথায় শুধু অন্যের ধ্বংস চায়, অকল্যাণ চায়, আছে না না? কথায় কথায় মেয়েরা, আমার মা বোনেরা যারা আসছেন, আপনাদেরকে বলি, এই যে অপরকে লানত দেওয়া, বদদোয়া করা, এটা ভালো না, এটা জাহান্নামের কারণ। ঠিক কিনা বলে? এটা জাহান্নামে যাওয়ার কারণ। কখনো কোনো অবস্থায় আপনারা লানত করবেন না, বদদোয়া করবেন না, কারোর জন্য অকল্যাণ কামনা করবেন না। নবীজি বলছেন, আমি দেখলাম যে অধিকাংশ মেয়েরা জাহান্নামে গিয়েছে, তার প্রথম কারণ হলো তারা লানতকারী ছিল। দ্বিতীয়ত হচ্ছে, নবীজি বললেন, যারা নাশুকরিয়াকারী ছিল, কুফর করত। কোন কুফর? স্বামীর নাশুকরিয়া আদায় করত। স্বামী বেচারা এত কষ্ট করে, পরিশ্রম করে সংসার চালান, একদিন একটু উল্টাপাল্টা হয়েছে, বাজার নাই, ঘরে খাবার নাই, বা ভালো খাবারের ব্যবস্থা করতে পারে নাই। আমার মা বোনেরা অনেক সময় দেখা যায় স্বামী বেচারাকে এমন এমন কিছু কথা শোনায়া দেন, বেচারা মনটা অত্যন্ত ভারাক্রান্ত হয়ে যায়, দুঃখে জর্জরিত হয়ে যায়। প্রত্যেকটা ঈদেই স্বামী চায় তার ছেলে সন্তান সহ স্ত্রীদেরকে ভালো পোশাক, দামি দামি পোশাক দেওয়ার জন্য। ঠিক কিনা বলে? কোনো একবার হাতের অবস্থা ভালো না, দিতে পারে নাই। অনেক সময় আমার মা বোনেরা অন্যের সাজ সজ্জা, পোশাক আদি দেখে অনেক সময় স্বামীর মনে দুঃখ দিয়ে ফেলে, যে তুমি অন্যরা দেখো, তারা এইরকম কত মূল্যবান বাজার করেছে, দামি দামি পোশাক নিয়ে এসেছে, তোমার কপালে পড়ে আমি কিচ্ছু পাইলাম না। আছে না? না, অনেকেই আছেন। আমার অনেক মা বোনেরা এসেছেন, আপনাদের কাছে করজোরে আবদার, কখনো কোনো অবস্থায় স্বামীর প্রতি এই রকম আচরণ যদি করেন, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা? কোনো অবস্থায় এই আচরণ স্বামীর সাথে করবেন না। নবীজি বললেন যে তোমাদেরকে জাহান্নামে দেখলাম, কারণ হলো তোমরা নাশুকরিয়া করো বেশি, স্বামীর নাশুকরিয়া করো বেশি। স্বামী যে তোমাকে এই যে খাওয়া দাওয়া সহ তোমার সুন্দর ব্যবস্থাপনা দেওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছেন, গায়ের রক্তকে পানি করে এই রকম চেষ্টা করছেন, কোনো সময় উল্টাপাল্টা হলেই তোমরা তাদের প্রতি দুঃখ দাও, কষ্ট দাও, তাদের নাশুকরিয়া আদায় করো। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, বিশেষ করে কখনো কোনো অবস্থায় যেন স্বামীর নাশুকরিয়া না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন। আমার অনেক মা বোনেরা এসেছেন, এই জন্য আমার মা বোনেরা, পরিবারে ঝামেলা থাকবে, কখনো কোনো অবস্থায় পাশের অন্য আত্মীয় স্বজনদেরকে এটা জানানোর চেষ্টা করা যাবে। স্বামী স্ত্রী দুইজন মিলে পরামর্শ করে ধৈর্য ধরবেন। প্রতিদান দিবেন কে দিবেন? আল্লাহ সম্মান বাড়ায় দিবেন, আল্লাহ আপনার ঘরের ভিতরে বরকত দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন আপনার জন্য হারাম করে দিবেন। ঠিক কিনা? এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর প্রত্যেকটা বিধান আমরা মেনে নিব। ঠিক কিনা বলেন? মানতে পারি বা না পারি, সবগুলো হয়তো মানতে পারবো না। কি বলেন? এখন সব বিধান কি মানা যায়? হ্যাঁ, কি বলেন আপনারা? সব বিধান মানা যায়? এখনো মানা যায়, যদি সাহাবীদের মতো আমাদের ইমানে ইস্তেকামা, তেজস্বিতা থাকে। ওই রকম না থাকলে, সাহাবীদের রাস্তায় থাকলেই ইনশাআল্লাহ আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো। ঠিক কিনা বলেন? ইসলামের বিধান মানব। ইসলামের বিধান, নামাজ যারা পড়ি না,
নামাজ না পড়লে গুনাহগার পাপী। যদি কেউ বলে নামাজ পড়ে কি হবে, ওর আর ঈমান থাকবে, ওইটা কিন্তু বেঈমান হয়ে যাবে। আর বেঈমানের কারণে জাহান্নাম। জাহান্নামে যদি আমরা যাই পাপের কারণে, ঈমান যদি স্বচ্ছ থাকে, ইনশাল্লাহ এখন থেকেই হিম্মত তৈরি করেন, আমরা তওবা করে ফিরে আসবো। তওবা করে আমরা ফিরে আসবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, এই জন্য আসুন, জাহান্নামের শাস্তি বড় কঠিন। জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য এখন থেকেই আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করুন যে জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারবো অনন্তকাল। সেই জাহান্নামে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, রাস্তা বলে দিয়েছেন। ইসলামের যে সমস্ত বিধিনিষেধ আছে সেগুলো মেনে যদি আমরা জীবন পরিচালনা করি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে নিজেদেরকে রক্ষা করে পরিবারের সকল সদস্যদেরকে আমরা যেন হেফাজত করে আল্লাহ তাআলার কাছে আমরা নিষ্কৃতি পেতে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, আসুন আমরা সকলেই দোয়া হবে এখন। অনেক ভাই দোয়া চেয়েছেন, অনেক ভাই আমাদের কাছে প্রবাস থেকে অনেকে দোয়া চেয়েছেন, মাহফিল কমিটির যুবক ভাইয়েরা অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে আয়োজক যিনারা আছেন তিনারাও দোয়া চেয়েছেন। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে এই সুন্দর পরিবেশ থেকে আমাদের সংশোধন হয়ে আমাদের ভুলগুলো চিহ্নিত করে আমরা যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের নিয়ামত পেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أجرنا من النار اللهم أجرنا من النار أي الله رب العالمين আজকের আরাপপুর চানপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী। আল্লাহ, আমার ভাইরা আসলেন, বসলেন, কষ্ট করলেন, ধৈর্য ধারণ করলেন। আমার অনেক মা বোনেরা পর্দার আড়ালে বসে আজকের এই মাহফিল শ্রবণ করলেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। এত পরিমাণ গুনাহ আমরা করেছি গো আল্লাহ রব্বুল আলামিন। গুনার কারণে জাহান্নাম ছাড়া কিছু দেখতে পাই না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এত পরিমাণ গুনাহ করেছি, নিরাশ হয়ে গেছি আমরা। জাহান্নামের শাস্তি আমাদের জন্য বুঝি বরাদ্দ হয়ে গিয়েছে। জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর, বড় ভয়ানক। আল্লাহ, ওই আযাব কঠিন শাস্তি আমরা ভোগ করতে পারবো না। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন। আল্লাহ, জাহান্নামের যত কাজকর্ম আছে, চিন্তা চেতনা আছে, আল্লাহ আমাদের অন্তর থেকে আপনি উঠায় দেন। আল্লাহ, আল্লাহ আমাদের অন্তর থেকে আল্লাহ আপনি উঠায় নেন। আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই অঞ্চলের অনেক মুরব্বিরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছেন,
আল্লাহ এই অন্ধকার কবরে না জানি গুনার কারণে গায়ে দাও দাও করে আগুন জ্বলে। ও মাবুদ, কেউ সাহায্যের জন্য আগে আসবে না। রব্বুল আলামিন, দুনিয়ার বাড়িতে যদি আগুন ধরে চতুর্দিক থেকে বাড়ি আর বাড়ি মানুষকে বাঁচানোর জন্য দৌড়ায় আসে। মাবুদ রে, কবরে যদি আগুন ধরে যায় বাঁচানোর মতো কেউ আগায় আসবে না। আল্লাহ, ওই জাহান্নামের আগুন, কবরের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ, ওই জাহান্নামের আগুন, কবরের আগুন থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষার ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমাদের বাবা মা আত্মীয় স্বজন ময় মুরব্বি যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। তাদের সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ, আজকের এই মাহফিলে যারা আসলেন বসলেন, আয় আল্লাহ তাআলা বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, শ্রম দিলেন। আল্লাহ, আমাদেরকে তোমার মায়া মহব্বত ভালোবাসা দিয়ে আমাদের অন্তরটা ভরে দাও। কোরআনের মায়া দিয়ে অন্তরটা ভরে দাও। ইসলামের মায়া দিয়ে রব্বুল আলামিন তুমি আমাদের অন্তরগুলো ভরে দাও। আয় আল্লাহ তাআলা, জানি না কার কাফনের কাফন দুনিয়ায় হাজির হয়ে গেছে রে আল্লাহ। এই পৃথিবী খাইলাম, পড়লাম, ঘুরলাম, বেড়ালাম, কখন না জানি তোমার ডাক চলে আসে রে আল্লাহ। দুনিয়ার সব মায়া মমতা ত্যাগ করে আমাদের কবরে যাওয়া লাগবে। আল্লাহ, বড় ভয় হয় ওই অন্ধকার মাটির কবরের ভিতরে নামাইয়া মাটি চাপা দিয়া সকলে চলে আসবে রে আল্লাহ। আল্লাহ, কেমনে থাকবো মাটির ঘর, অন্ধকার ঘরে, বড় ভয় হয়, বড় ভয় হয় রে মাবুদ। ওই অন্ধকার কবর থেকে তুমি আমাদেরকে বাঁচাইয়া দাও। হে আল্লাহ, হে আল্লাহ, তোমার এই সহজ সরল বান্দাগুলো আল্লাহ গভীর রাত্রে আল্লাহ চোখের পানি ফেলে ফেলে তোমার দরবারে কাঁদে। আল্লাহ, আল্লাহ তোমার কি মায়া হবে না? আল্লাহ, আল্লাহ তোমার কি দয়া হবে না? আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারব না। আল্লাহ, রব্বুল আলামিন, দয়াল আল্লাহ, কখন জানি ডাক চলে আসে রে আল্লাহ।
রব্বুল আলামিন পাক পবিত্র অবস্থায় আয় আল্লাহ তোমার দিন মানতে মানতে তোমার সন্তুষ্টি অবস্থায় দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ তুমি অন্তর্যামী, অন্তরের খবর জানো, তার মনে কত ব্যথা কত দুঃখ কষ্ট রে আল্লাহ। আমার মা বোনের অনেকে হাত তুলেছেন আল্লাহ, আমার প্রতিটি মা বোনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও আল্লাহ। আমাদের পারিবারিক সমস্ত অশান্তি থেকে আমাদের হেফাজত করো, আমাদের সামাজিক সমস্ত অশান্তি থেকে আমাদের রক্ষা করো আল্লাহ। আমাদের রাজনৈতিক সমস্ত অস্থিরতা থেকে আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। ছোট্ট দেশ বাংলাদেশ, হে আল্লাহ এই দেশটারে তুমি সম্প্রীতির দেশ বানায় নাও আল্লাহ। আমাদের সমস্ত চাহিদাগুলো পূরণের ব্যবস্থা করে দাও, মিলেমিশে একসাথে তোমার দিন মেনে তোমাকে সন্তুষ্টি করার তৌফিক দিয়া দাও আল্লাহ। মারামারি হানাহানি ফিতনা ফাসাদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো হে আল্লাহ রব্বুল আলামিন। এই তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো আল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমরা যেন এখান থেকে তোমাকে সন্তুষ্টি করতে পারি সেই ব্যবস্থা তুমি করে দাও হে আল্লাহ। হে আল্লাহ আমাদের রিজিকের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ। আল্লাহ আমাদের রিজিককে তুমি সংকীর্ণ করে দিও না আল্লাহ। আল্লাহ আমাদের রিজিককে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ। أفبد أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير হে আল্লাহ তাআলা অনেক ভাই মাহফিলে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ। সবার এই দানকে তুমি কবুল করে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার ব্যবস্থা করে দাও, জান্নাতের নিয়ামতের ভাগীদার শামিল হওয়ার তৌফিক তুমি দিয়া দাও রব্বুল আলামিন। তোমার এই বান্দাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। বলুন না ইয়া আল্লাহ, বলুন না ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার বান্দাগুলো আল্লাহ তোমাকে ডাকে আল্লাহ। আল্লাহ তুমি তো অন্তর্যামী আল্লাহ, অন্তরের খবর জানো আল্লাহ। আল্লাহ তোমার বান্দাগুলো কি চাই তুমি জানো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার ভাইদের অন্তরকে তুমি ওলি আল্লাহ ওলি বানায় দাও আল্লাহ। আল্লাহ সবাইকে তোমার প্রিয় বান্দাদের কাতারে তুমি শামিল করে নাও আল্লাহ। হে আল্লাহ হক্কানি আলেম ওলামাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ দ্বীনের কাজ যারা করে সবাইকে তুমি সহজভাবে করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এই আল্লাহ এই মাহফিলের পিছনে যারা শ্রম দিলেন, কষ্ট করলেন, এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজালেন আল্লাহ সবাইকে দুনিয়া এবং আখিরাতের উত্তম জাযা নসিব করে দাও আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وجعل آخر كلامنا عند الموت لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।